সে বলবে, আপনি পবিত্র মহান, যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয়। যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন। আমার অন্তরে যা আছে তা আপনি জানেন, আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না। নিশ্চয়ই আপনি গায়েবী বিষয়সমূহে সর্বজ্ঞাত। ১১৭। আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী, আর আপনি সব কিছুর ওপর সাক্ষী। ১১৮। যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনারই বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ১১৯। আল্লাহ বলবেন, এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে। তাদের জন্য আছে জান্নাতসমূহ, যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা মহা সাফল্য। ১২০। আসমানসমূহ ও জামিন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার রাজত্ব আল্লাহরই, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।